পুরীর চন্দনযাত্রার মাহাত্ম্য। চন্দনযাত্রা একটি হিন্দু উৎসব। এই উৎসবটি বিশেষত জগন্নাথের সঙ্গে যুক্ত। প্রতি বছর পুরীর জগন্নাথ মন্দিরে অক্ষয় তৃতীয়ার দিন এই উৎসব পালিত হয়। এই দিনে রথযাত্রা উৎসবের জন্য রথ নির্মাণ শুরু হয়ে থাকে। সমগ্র উৎসবটি চলে 42 দিন ধরে। প্রথম 21 দিন প্রতিদিন প্রধান দেবতাদের প্রতিনিধি মূর্তি সহ পঞ্চপাণ্ডব নামে পরিচিত 5টি শিবলিঙ্গ সুসজ্জিত করে শোভাযাত্রা সহকারে জগন্নাথ মন্দিরের সিংহদ্বার থেকে নরেন্দ্র তীর্থ জলাধার অবধি নিয়ে যাওয়া হয়। বিভিন্ন ধর্মানুষ্ঠানের পর দেবতাদের একটি সুসজ্জিত রাজকীয় নৌকায় চাপিয়ে সান্ধ্য ভ্রমণের জন্য জলাশয়ে ভাসানো হয়। শেষ 21 দিনের যাবতীয় অনুষ্ঠান অবশ্য মন্দিরের ভিতরেই হয়ে থাকে। পুরীর রথযাত্রা দেখতে দেশ বিদেশের ভক্তরা ভিড় জমান। কিন্তু এর আগে জগন্নাথ মন্দিরে চন্দনযাত্রা বের করা হয়। কবে হয় এই চন্দনযাত্রার উৎসব? এই যাত্রার বিশেষ গুরুত্ব জেনে নিন। উড়িষ্যার জগন্নাথ মন্দিরে পালিত চন্দনযাত্রার বিশেষ তাৎপর্য রয়েছে। এই পবিত্র যাত্রা প্রায় 42 দিন স্থায়ী হয়। চন্দনযাত্রা উৎসব দুটি ভাগে পালিত হয়, বাহার ও ভিতর চন্দন। এই উৎসব পালনের জন্য মন্দিরে বিশেষ ব্যবস্থা এবং প্রস্তুতি নেওয়া হয়। ভগবান জগন্নাথের চন্দনযাত্রা দেখতে দূর দূরান্ত থেকে ভক্তরা ভিড় জমান। এই চন্দনযাত্রা সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। ভগবান জগন্নাথের চন্দনযাত্রা উৎসব দুটি ভাগে পালিত হয়, প্রথম বাইরে, দ্বিতীয় ভেতরে। বাহার চন্দন উৎসব অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয় এবং 21 দিন ধরে চলে। এই সময়ে ভগবান জগন্নাথের রথযাত্রার জন্য রথ তৈরি করা হয়। এর সঙ্গে মন্দিরে পুজোর পর জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তিগুলি নরেন্দ্র তীর্থ পুকুরে আনা হয়। এরপর পরবর্তী 21 দিন ধরে চন্দনযাত্রা উৎসবের আয়োজন করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে তীব্র তাপ থাকে। এই সময়ে প্রভু জগন্নাথকে তাপ থেকে রক্ষা করার জন্য এবং উপশম দেওয়ার জন্য চন্দনের লেপ প্রয়োগ করা হয়। চন্দনযাত্রার সময় ভক্তরা প্রভুকে তাপ থেকে মুক্তি দেওয়ার জন্য বিভিন্ন ব্যবস্থা করেন। নরেন্দ্র তীর্থ পুকুরের গুরুত্ব। যে স্থানে এই উৎসব পালিত হয় তার নাম নরেন্দ্র তীর্থ পুকুর। এটি পঞ্চদশ শতাব্দীতে গজপতি কপিলেন্দ্র দেবের ভাই নরেন্দ্র দেব দ্বারা নির্মিত হয়েছিল, যিনি তৎকালীন পুরীর রাজা ছিলেন। ভগবান জগন্নাথের চন্দনযাত্রার সঙ্গে সম্পর্কিত হওয়ার কারণে এই পুকুরটি চন্দন পুষ্করিণী নামেও পরিচিত। চন্দনযাত্রার এই উৎসবটি ভগবান জগন্নাথকে উৎসর্গ করা হয়েছে। 21 দিনের এই বিশাল অনুষ্ঠানে দেবতাদের নরেন্দ্র পুকুরে নৌকা ভ্রমণের জন্য নিয়ে যাওয়া হয়, যেখানে গ্রীষ্মের তাপে দেবতাদের ঠান্ডা করার জন্য চন্দনের পেস্ট লাগানো হয়। এই সময় বিপুল সংখ্যক ভক্ত প্রভুর আশীর্বাদ পেতে আসেন। এই উৎসবটি বার্ষিক রথযাত্রার জন্য রথ নির্মাণের সূচনাও করে।